টেস্ট পরীক্ষার আগে ইতিহাসের সম্পূর্ণ অধ্যায় শেষ করতে চাও কি? চাও তো তাহলে আজকের এই ভিডিওটা কোনোভাবে মিস করো না, কারণ আজকের এই ভিডিওতে আমি বলতে চলেছি কোন কোন অধ্যায়গুলো তোমরা আগে শেষ করবে, যাতে করে তোমরা আত্মবিশ্বাসের সাথে পরীক্ষা দিতে যেতে পারো। আর শেষ 2 নম্বরের যে অধ্যায়টা আমি তোমাদের বলতে চলেছি, সেই অধ্যায়ে তোমরা ধরে নিতে পারো এই বছরে প্রশ্ন চলে এসেছে। তো চলো শুরু করা যাক। প্রথম অধ্যায় দিয়ে শুরু করি। প্রথম অধ্যায় তোমাদের 2027 সালের পরীক্ষার জন্য, ফাইনাল হোক বা টেস্ট পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 95% তোমরা ধরে রাখতে পারো। দেখো, আমরা যদি এখানে একটু ভালোভাবে বিশ্লেষণ করি, টেস্ট পরীক্ষার সময় বেশিরভাগ স্কুল ফাইনালের যে সমস্ত অধ্যায়গুলো গুরুত্বপূর্ণ আছে সেখান থেকে প্রশ্ন করে থাকে। অর্থাৎ ফাইনালের জন্য এবছরে প্রথম অধ্যায়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য প্রথম অধ্যায় থেকে যাবতীয় যা প্রশ্ন রয়েছে, প্রথম অধ্যায়ে যে বিষয়বস্তু রয়েছে, সেগুলো আগে শেষ করে রাখার চেষ্টা করো। এটুকু আমি তোমাদের বলে রাখতে পারি, প্রথম অধ্যায় থেকে তোমরা এবছরের টেস্ট পরীক্ষাতে প্রশ্ন পেতে চলেছো। সেটা নারীর ইতিহাস হোক বা পরিবেশের ইতিহাস হোক, যে কোনো ইতিহাস থেকে তোমরা কিন্তু প্রথম অধ্যায়ে প্রশ্ন পেতে চলেছো। ঠিক আছে, এটুকু জেনে রাখো। এই অধ্যায়টা অত্যন্ত সহজ রয়েছে। প্রথমেই বলি, এই প্রথম অধ্যায়ে যে বিষয়গুলো রয়েছে শুধুমাত্র আত্মজীবনী, কিছু পত্রিকা রয়েছে এবং তার সাথে সাথে কিছু বিষয়ক তোমাদের এই যেমন পরিবেশের ইতিহাস, নারীর ইতিহাস চর্চা, এইগুলো রয়েছে। এইগুলো যদি তোমরা একটা স্ট্রাকচার ফলো করো তাহলে কিন্তু অলরেডি তোমাদের শেষ হয়ে যাবে। তো প্রথম অধ্যায়টা কিন্তু এখন থেকে জোর দেওয়া শুরু করে দাও। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়, তোমাদের যে অধ্যায়টা আমি বলতে যাচ্ছি সেই অধ্যায়টা একটু কান খুলে শুনে রাখবে, কারণ এই অধ্যায় থেকে তোমরা এটুকু ভরসা রাখতেই পারো একটা প্রশ্ন তোমাদের চলেই এসেছে। অষ্টম অধ্যায়। আর এই অষ্টম অধ্যায়ের মতনই তোমাদের প্রথম অধ্যায়, অর্থাৎ অষ্টম অধ্যায়েরও 4 নম্বরে প্রশ্ন আসে, 8 নম্বরে প্রশ্ন আসে না। প্রথম অধ্যায় থেকেও সেই সেম একই কেস, শুধু তোমাদেরকে প্রশ্নের ধরনটা একটু বুঝতে হবে, বিষয়বস্তু ক্লিয়ার রাখতে হবে। অষ্টম অধ্যায় থেকে যে যে বিষয়গুলো প্রশ্ন হিসেবে আসে অত্যন্ত সহজ। একটা স্ট্রাকচার বা দুটো স্ট্রাকচার যদি তুমি ফলো করতে পারো, প্রত্যেকটা অ্যান্সার তুমি নামিয়ে দিয়ে আসতে পারবে। এখান থেকে শুধুমাত্র উদ্বাস্তু সমস্যা, আত্মজীবনী ও স্মৃতিকথা থেকে কেমন ভাবে দেশভাগের কথা জানা যায়, কিছু ভারতভক্তি সমস্যা রয়েছে, এই 3টে বিষয়কে যদি তুমি ভালো করে আয়ত্ত করতে পারো তাহলে কিন্তু তোমার অষ্টম অধ্যায় অর্থাৎ দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়টাও কিন্তু ফিনিশড। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়টা একবার মিস করবে না, কারণ এই অধ্যায়টা যেখান থেকে যা প্রশ্ন দেয় বারবার অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে থাকে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ অধ্যায়, 5th চ্যাপ্টার অর্থাৎ পঞ্চম অধ্যায়। পঞ্চম অধ্যায় থেকে তোমরা সেকেন্ড সেমিস্টার পরীক্ষাতে দেখেছো বেশিরভাগ স্কুলে কিন্তু একটা প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা বা রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। এই পঞ্চম অধ্যায় থেকে আগের বছরে যেমন 4 নম্বরে প্রশ্ন আসেনি, এবছরে আমরা ধরে রাখতেই পারি এখান থেকে প্রশ্ন দেবে। এবং 5 নম্বর তোমরা ধরে রাখো, 90% স্কুলে পঞ্চম অধ্যায় থেকে অর্থাৎ 5th চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্ন চলে আসবে। ঠিক আছে, তো এই অধ্যায়টা এখন থেকে করে রাখো। আর এই অধ্যায়টা করে রাখার পেছনে একটা বড় কারণ রয়েছে। তোমরা যদি এই অধ্যায়টা করে রাখতে পারো ভালো করে, তাহলে তোমরা দ্বিতীয় অধ্যায়টাও খুব ভালো করে রাখতে পারবে, কারণ দ্বিতীয় অধ্যায়ের সাথে পঞ্চম অধ্যায় অনেকটা দেখবে তুলনামূলকভাবে মিল রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছি সমাজ সংস্কার কিভাবে হচ্ছে, শিক্ষার বিস্তার কেমন ভাবে হচ্ছে, ঠিক এখানেও আমরা সেখানে দেখবো যে শিক্ষার বিস্তার কেমন ভাবে হচ্ছে, ছাপাখানার বিস্তার কেমন ভাবে হচ্ছে। অনেকটা কিন্তু শিক্ষা বিষয়ক দুটো অধ্যায় রয়েছে, সেহেতু তুমি যদি পঞ্চম অধ্যায়টা ভালোভাবে বিষয়বস্তু জেনে করে রাখতে পারো, দ্বিতীয় অধ্যায় পড়ার সময় কিন্তু তোমাদের অত অসুবিধা হবে না। আর এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু প্রবল। যে অধ্যায়টা তোমাদের বলতে যাচ্ছি সেই অধ্যায়টা কিন্তু সবাই কান খুলে শুনে রাখো, তৃতীয় অধ্যায়। এই তৃতীয় অধ্যায় থেকে তোমরা অনেকে প্রশ্ন করতে চাও না, কারণ অনেকের কাছে এটা কঠিন লাগে, আবার অনেকের কাছে মনে হয় যে এখান থেকে প্রশ্ন এলো হয়তো আমরা পারবো না। কিন্তু তোমরা যদি আমার প্রত্যেক দিনের ক্লাসেস করে থাকো, আগে আমি অনেক ভিডিও দিয়েছি এই অধ্যায়ের ওপর, সেইগুলো দেখলে আর হয়তো সেই ভয়টা থাকবে না, কারণ এই অধ্যায় থেকে প্রশ্ন অ্যাটেন্ড করা সব থেকে সহজ বিষয়। একটা স্ট্রাকচার ফলো করে যাবে, কি বিষয়ে বিদ্রোহগুলো হয়েছিল সেইগুলো জানলে তোমরা সমস্ত কিছু নামিয়ে দিয়ে আসতে পারবে। তৃতীয় অধ্যায়টা তুমি যদি টেস্ট পরীক্ষার আগে না কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু বস একটু কঠিন হয়ে যাবে তোমার কাছে সম্পূর্ণ সিলেবাস কমপ্লিট করার। এই তৃতীয় অধ্যায় থেকে যাবতীয় যা যা প্রশ্ন আছে সেইগুলো তোমরা খুব ভালোভাবে করে রাখো, কারণ এই অধ্যায় থেকে যে যে প্রশ্নগুলো আসার মতো সেইগুলোকে একটাই তোমার ফলো করে, একটাই
ট্রেন্ড ফলো করে, সেটা হচ্ছে একমাত্র বিদ্রোহ, বিদ্রোহ এবং বিদ্রোহ। কিভাবে সৃষ্টি হয়েছিল, এর মুখ্য কারণ কি, এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসতে পারে। তো এখানেও আমাদেরকে ভালোভাবে যদি পড়তে হয়, সিলেবাস যদি শেষ করতে হয়, তৃতীয় অধ্যায়টা আমাদেরকে খুব ভালোভাবে করতে হবে। আচ্ছা দাদা, তৃতীয় অধ্যায় একেবারে লাস্টে কেন রাখলে? দেখো, তৃতীয় অধ্যায় লাস্টে রাখারও একটা কারণ রয়েছে। কারণ তৃতীয় অধ্যায়ের মতনই কিন্তু আর একটা অধ্যায় রয়েছে, চতুর্থ অধ্যায়, যেখান থেকে আমরা আগের বছরে প্রশ্ন পেয়ে গেছি, আর এই বছরে প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম। সেহেতু আমরা তৃতীয় অধ্যায়টা যদি একটু পড়ে রাখি, সেই অধ্যায় সম্বন্ধে আমরা একটু ধারণা রাখতে পারবো, স্ট্রাকচারটা রাখতে পারবো। কারণ চতুর্থ অধ্যায় বিদ্রোহ, আন্দোলন এগুলো রয়েছে, তো সেখানেও আমরা সেই একই স্ট্রাকচার একটুকু প্রয়োগ করতে পারবো। ঠিক আছে, তো এই কয়েকটা যে লাইন দিয়ে তোমাদেরকে অধ্যায়গুলো বললাম, সেগুলো পড়ে রাখো এখন থেকে। এবার তোমরা অনেকেই প্রশ্ন করবে যে দাদা, এই 4টে অধ্যায় ছাড়া কি আর কোনো অধ্যায় আমরা পড়বো না? না, একেবারেই ওটা করবে না, সমস্ত অধ্যায় তোমাদেরকে করতে হবে। শুধুমাত্র এই কয়েকটা অধ্যায় একটু বেশি গুরুত্ব দিয়ে চলো, কারণ এই অধ্যায়ের সাথে সাথে অনেক অধ্যায়গুলো তোমাদের কমপ্লিট হয়ে যেতে পারে যদি সেরকম ভাবে মনোযোগ সহকারে পড়তে পারো, এবং যদি সেই ভাবে বুঝে বুঝে তোমরা যদি পড়তে পারো, তাহলে কিন্তু বিভিন্ন অধ্যায়গুলো তোমরা এই অধ্যায়ের মাধ্যমে বুঝে যেতে পারো। আর এবার যদি অনেকের পড়তে ইচ্ছা হয় এই 4টে অধ্যায়ের মধ্যে, তাহলে সপ্তম অধ্যায়টা তোমরা অ্যাড করে নিতে পারো। সপ্তম অধ্যায় থেকেও আমরা প্রশ্ন পেতে চলেছি, যদি আমরা ভালোভাবে পড়ি। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে কিন্তু প্রশ্ন পেয়ে যাব। তবে একটা চালাকি সবসময় মনে রাখবে, প্রত্যেকটা স্কুল এইটাই মনে করে প্রশ্ন করে যে তোমরা যাতে ফাইনালে প্রশ্নপত্র পেতে পারো ওই একই রকম, তোমরা সেই স্কুলের প্রশ্নপত্র কমন পেতে পারো। এবং প্রত্যেকটা মাস্টার মশাই এটুকুই চাই যে প্রত্যেকটা প্রশ্ন যেন মাধ্যমিকের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ হয়, সেই অধ্যায়গুলো থেকে প্রশ্ন তুলে দেয় যে অধ্যায়গুলো মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তোমার আনখাই কোনো প্রশ্ন কিন্তু আসবে না, এটুকু ভরসা তুমি রাখতে পারো। বোঝা গেল? তো প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে অধ্যায়গুলো বললাম, সেই অধ্যায়গুলো বাড়িতে এখন থেকে ভালো করে জোর দিতে শুরু করো। তার সাথে সাথে বাদ বাকি যে 4টে অধ্যায় রয়েছে, সেই 4টে অধ্যায় তোমরা ভালো করে দেখতে শুরু করে দাও। এরকম ভাবে চলো, এই রোড ম্যাপ নিয়ে চলো, তোমাদের প্রত্যেকটা অধ্যায় খুব ভালোভাবে শেষ হয়ে যাবে। আজকের এই ভিডিওটা তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলো না। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।